আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি খেজুরের পোয়া পিঠে বানাবো, খেজুরের রস দিয়ে পোয়া পিঠে বা তেলের পিঠে। তাই দেখতে থাকুন পিঠেগুলো আমি কিভাবে বানাচ্ছি। একদম 100% হবে, যারা না পারে তারাও বানাতে পারবে এভাবে ফুলকো ফুলকো পিঠে। তার জন্য এখানে আমি ব্যাটার তৈরি করতে চলে আসলাম। এখানে আমি এ বাটির 2 বাটি ভিজে চালের গুঁড়ো দিয়ে দিলাম। আমি এখানে ভিজে চালের গুঁড়ো নিয়েছি, আপনারা চাইলে শুকনো চালের গুঁড়ো নিতে পারেন। তারপরে আমি এখানে 1 বাটি আটা দিলাম। আমি আজকে আটা দিয়েই বানাবো। এবার শুকনো উপকরণটা ভালো করে আটা আর চালের গুঁড়ো মিশিয়ে নেব হাত দিয়ে। মিশিয়ে নিয়ে দেখতেই পেলেন যে বলটা একটু ছোট হলো, তাই আমি একটা পাতিল নিলাম বড় দেখে। নিয়ে এখানে আমি স্বাদ মতন লবণ দিলাম। দিয়ে এখানে আমি দিব গুঁড়ো দুধ। শুকনো উপকরণগুলো আমি ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। আমি আজকে গুঁড়ো দুধ ব্যবহার করব। তারপরে দেখুন খেজুরের গুড়টা আমি একটু গরম করে নিয়েছি, জানি আঙ্গুল ডুবিয়ে রাখলে সহ্য করা যায় ওই রকমের গরম। এখন আমি অল্প অল্প করে দিয়ে মেখে নিব। একবারে দিতে গেলে বেশি হয়ে যেতে পারে, তার জন্য অল্প অল্প করে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। যে সকল ভাই বোনরা আমার ভিডিওটি দেখেন এবং লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করেন, তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক দোয়া। আর আমার নতুন পুরাতন সকল বন্ধুদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য দোয়া। এই ডোটা যতটা হাত দিয়ে মথে নেবেন পিঠাগুলো কিন্তু ততটাই সুন্দর হবে। ভালো করে হাত দিয়ে মথে নিতে হবে। আর আমার ভিডিওটি যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি বাজিয়ে রেখে দিতে পারেন। আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনারা আপনাদের সময় সুযোগ মতন দেখে নিতে পারবেন। তারপর দেখুন ব্যাটারটি তৈরি করে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম। তারপরে আধা ঘন্টা পরে চলে আসলাম ভাজার জন্য। এই যে আমার ব্যাটারের কনসেন্ট্রেশনটা এরকমের থাকবে, মানে ঘনত্বটা। তারপরে এখানে আমি একটা লোহার কড়াই দিয়ে দিলাম। কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিব। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি একটা চামচের সাহায্যে 1 চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দিব। আর আমার পিঠেগুলো কিন্তু মাশাআল্লাহ সবগুলো পিঠো ফুলকো ফুলকো হয়েছিল, একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত। এই দেখুন এটা কিন্তু আমার প্রথম পিঠে। এভাবে যদি ব্যাটারের পরিমাপটা যদি ঠিক থাকে, ঘনত্বটা ঠিক থাকে, তাহলে কিন্তু প্রত্যেকটা পিঠে ফুলকো ফুলকো হবে, একটা পিঠাও মিস যাবে না, নতুনরাও বানাতে পারবে। আর অবশ্যই আমার পুরনো আপুরা আমার চেয়েও খুব ভালো বানাতে পারে, কিন্তু আমাদের ভিডিওগুলো নতুন নতুন আপুদের জন্য, যারা সবেমাত্র সংসার শুরু করেছে তাদের জন্য। আর এভাবে খেজুরের গুড় দিয়ে বানালে কিন্তু দারুণ মজা হয় খেতে। আমার পিঠেগুলো আমি অফ ক্যামেরায় ভেজে নিয়েছি, আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা সফট ও জালিদার হয়েছে। আর এটা দুদিনেও কিছু হবে না, শক্ত হবে না। এই যে দেখুন এর ভিতরটা কতটা সুন্দর ও জালিদার। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সকলের জন্য দোয়া রেখে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।